উইন্টার, এই ঋতুটা অন্যান্য ঋতুর মতো এতটা সহজ না। এটাই সেই সময় যখন সবাই অলস হয়ে যায়, যার ফলে আপনার ডিস্ট্র্যাকশন কমে যায় আর আপনি নিজেকে উন্নত করার সুযোগ পান। আর এটাই সবথেকে বড় কারণ নিজেকে শীতকালে পুরোপুরি পরিবর্তন করার। কারণ শীতের সময় সবাই কম্বলের ভেতরে ঢুকে যায়, এনার্জি কমে যায় আর আপনার পাশে একটা শান্ত পরিবেশ তৈরি হয়ে যায়। তাই এই শীতের 4 মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিজের শরীর উন্নত করার, পার্সোনালিটি উন্নত করার আর নিজের পড়াশোনায় টপ পারফরমেন্স করার। এই ঋতু আপনার পরীক্ষা নেবে। আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, বাহানা দেওয়া বন্ধ করতে হবে আর নিজেকে যতটা সম্ভব অনুপ্রাণিত করতে হবে। এই শীতে আমরা নিজেদের সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য মনোযোগ দেব। আর আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো এই শীতের চ্যালেঞ্জে আপনাকে কি করতে হবে, কখন করতে হবে আর কিভাবে করতে হবে। তাই আপনার কাছে সময় থাকলে এই ভিডিওটা দেখে নিন, কারণ এটা আপনার জীবন পরিবর্তনকারী ভিডিও হতে চলেছে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, গ্রীষ্মকালের চ্যালেঞ্জ আর শীতকালের চ্যালেঞ্জ পুরোপুরি আলাদা হয়। গ্রীষ্মকালে আমরা সবসময় কাজের মধ্যে থাকি, আমাদের সোশ্যাল লাইফ সক্রিয় থাকে আর সবসময় আমাদের মোটিভেশন বেশি থাকে আর আমাদের মনে হয় খুব ভালোভাবেই আমাদের গ্রীষ্মকাল কাটে। কিন্তু গ্রীষ্মের সবথেকে বড় সমস্যা, এই সময় আমরা বন্ধুদের সাথে বেশিরভাগ সময় বাইরে থাকি, ফলে আমাদের ডিস্ট্র্যাকশন বেড়ে যায়। নিজের লক্ষ্যে স্থির থাকা খুব মুশকিল হয়ে যায়। দেখে মনে হবে আপনি খুব হার্ড ওয়ার্ক করছেন, বাস্তবে আপনার কোনো উন্নতিই হয় না। কিন্তু শীতকালের ক্ষেত্রে আলাদা ঘটনা ঘটে। এখানে সব কাজগুলো করতে কঠিন লাগে, কারণ বাইরে ঠান্ডা থাকে, তাই সবাই বাড়িতে বসে থাকে আর এই পরিবেশটা স্বভাবতই নীরস দেখায়। তাই এই কারণে সবাই ভাবে সময় থেমে গেছে। কিন্তু বন্ধুরা, এটাই আপনাদের জন্য উপযুক্ত সময়। মনোযোগের ব্যাঘাত কম থাকে আর একটা শান্ত পরিবেশ থাকে, যেখানে আপনি আপনার সমস্ত কাজগুলো শেষ করতে পারেন। শীতের চ্যালেঞ্জ আপনাকে সুযোগ দেয় আপনার পড়াশোনা, ব্যক্তিত্ব আর লক্ষ্যে মনোযোগ করার জন্য। আর এটাই সেই 4 মাস যেখানে আপনি কঠিন পরিশ্রম করেন আর আপনার পরিশ্রমের একদম শিখরে পৌঁছান। এক কথায় বললে, আপনি গ্রীষ্মকালে শুধু শো করেন আর শীতকালে গ্রো করেন। যে শীতের চ্যালেঞ্জ নিয়ে সিরিয়াস থাকে সে একমাত্র উন্নতি করতে পারে। তাই আপনি যদি যত্নশীল থাকেন তাহলে কমেন্ট লিখে দিন, আই এম রেডি। শীতের চ্যালেঞ্জে করণীয়। আমরা তো এতক্ষণ গ্রীষ্মের চ্যালেঞ্জ আর শীতের চ্যালেঞ্জের পার্থক্য দেখে নিলাম। তো এবার আপনাদের বলে দিই এই শীতের চ্যালেঞ্জে আপনাদের কি কি করতে হবে। 1. শরীর গঠনে মনোযোগ দিন। ফোকাস অন ইয়োর বডি। সবার প্রথমে আপনাকে আপনার শরীরের দিকে মনোযোগ দিতে হবে। আপনি আপনার জীবনে যেই সময় নষ্ট করেছেন সেটার কোনো দিন ফিরে আসবে না। কিন্তু আপনি যদি এখন থেকে নিজের ওপর কঠিন পরিশ্রম করা শুরু করেন, তাহলে পরের ঋতুতে আপনাকে সবার থেকে একদম আলাদা লাগবে। সবার প্রথম কাজ নিজের শরীরে মনোযোগ দেওয়া। কারণ যখন আপনি নিজেকে আয়নায় দেখেন, তখন আয়নায় নিজের শরীর দেখে আপনার কনফিডেন্স একদম নেমে যায় আর তখন আপনি নানা ধরনের ওভার থিঙ্কিং করতে থাকেন। কিন্তু সেই ছেলেটা যে সকালে উঠে পুশ আপ লাগায়, সে তার জীবনে দারুণ আত্মবিশ্বাস পেয়ে থাকে। আর কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। শীতকালে সকালে কম্বল থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায়, কিন্তু এটাই আপনার আসল পরীক্ষা। যদি আপনি কম্বল থেকে বেরিয়ে ব্যায়াম করা শুরু করে দেন, তাহলে আপনি ধরে নিন আপনি আপনার জীবনে চ্যাম্পিয়ন হতে চলেছেন। কিন্তু আপনি যদি কম্বলের ভেতর থেকে বেরোতে না পারেন, তাহলে 4 মাস পরে রিগ্রেট আর ডিপ্রেশন ছাড়া আপনি আর কিছুই পাবেন না। আপনার মাসল, স্ট্যামিনা, স্ট্রেংথ বেড়ে যাবে যদি আপনি 4 মাস খুব কঠিন পরিশ্রম করেন। 2. পড়াশোনাকে গুরুত্ব দিন। প্রায়োরিটাইজ স্টাডি। পরবর্তী ধাপ হলো, অনেকে উইন্টার চ্যালেঞ্জ মানে শুধু নিজের শরীর আর লুকস উন্নত করার জন্য কঠিন পরিশ্রম করবে, কিন্তু পড়াশোনায় মনোযোগ দেবে না। তাই আপনাদের বলে দিই, পড়াশোনাকে উপেক্ষা করে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি এখন ভাবছেন, থাক ভাই, পরীক্ষার সময় পড়ে নেব, এখন পড়ে লাভ নেই। কিন্তু উইন্টার আর্ক আপনাকে সুযোগ দেয় আপনার দুর্বল বিষয়গুলোকে শক্তিশালী করার। শীতকালে মনোযোগের ব্যাঘাত কম হয়, দিন ছোট হয়, তাই আপনি আপনার পড়াশোনায় মন দিতে পারেন। তাই আপনি যদি এখন থেকে পড়া শুরু করে দেন, তাহলে ভাবুন পরীক্ষার সময় আপনি কতটা টেনশন ফ্রি থাকবেন। তো বন্ধুরা, পড়াশোনা শুধু নম্বরের জন্য করবেন না, পড়াশোনা আপনার ডিসিপ্লিন আর ভবিষ্যৎ তৈরি করবে, যার ফলে আপনারও আপনার বাবা মায়ের সম্মানও বাড়বে। তাই একটা রুটিন তৈরি করুন আর কোনো বই পড়লে একটানা 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আপনি যদি শীতের চ্যালেঞ্জ উপেক্ষা করেন,
তাহলে পরের গ্রীষ্মকাল আপনার জন্য খুব খারাপভাবে কাটতে চলেছে। 3. দক্ষতা ও রোজগারের উৎস তৈরি করুন। স্কিল অ্যান্ড আর্নিং। শীতের সুযোগ শুধু একটা চ্যালেঞ্জ নয়, এটা আপনার একটা পরীক্ষা। এই 4 মাসে আপনাকে কোনো স্কিল শিখতে হবে বা রোজগার করার দিকে মনোযোগ দিতে হবে, কারণ বন্ধুরা, এটাই উপযুক্ত সময় আপনার ভ্যালু তৈরি করার। যে কোনো একটা দক্ষতা বেছে নিন আর সেটার উপর পরিশ্রম করুন, যাতে সেটা আপনাকে বাস্তব জীবনে অনেক সাহায্য করে। আর রোজ কনস্ট্যান্টলি কাজ করুন। এই শীতের সুযোগ আপনাকে একটা শেষ সুযোগ দেবে, কারণ এটাই সময় যখন মনোযোগের ব্যাঘাত কম থাকবে আর একটা শান্ত পরিবেশ থাকবে। তাই এই শীতের সুযোগে কঠিন পরিশ্রম করুন এবং নিজের রোজগারের উৎস খুঁজে বার করুন। আপনি এখনই ঠিক করে নিন, এই 4 মাস আপনি শারীরিক মানসিক উন্নত করবেন নাকি 4 মাস শুধু অজুহাত দিয়েই যাবেন। কারণ বন্ধুরা, আপনি যদি নিজেকে উন্নত করেন তাহলে আপনার শরীর আপনাকে শক্তি দেবে, ব্যক্তিত্ব আপনাকে সম্মান আর আত্মবিশ্বাস দেবে, দক্ষতার রোজগার আপনাকে স্বাধীনতা দেবে, আর পড়াশোনা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। আর এগুলো পাওয়া তখনই সম্ভব হবে যখন আপনি নিজের উপর কাজ করবেন, আরামের এলাকা থেকে বেরিয়ে আসবেন আর মনোযোগের ব্যাঘাতকে এড়িয়ে চলবেন। আর মনে রাখবেন, কেউ আপনাকে কখনো সাহায্য করবে না, যা করতে হবে নিজেকে করতে হবে। তো মনে রাখবেন, আপনি এই শীতে যা কঠিন পরিশ্রম করবেন সেটা আপনার জীবনকে স্থায়ীভাবে পরিবর্তন করে দেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা আসে, তারা একটানা 4 মাস কঠিন পরিশ্রম করতে পারে না, নিজেদের কনসিস্টেন্সি হারিয়ে ফেলে, আবার সেই আগের মতোই জীবন কাটায়। তাই আপনাদের ছোট ছোট সময়কালে কাজ করা উচিত। তাই আপনারা প্রথম 60 দিনের জন্য কাজ করা শুরু করুন। আর এই 60 দিনে কিভাবে কঠিন পরিশ্রম করতে হবে আর কি কি সমস্যা আসবে সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।